গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 12 এপ্রিল রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মহিলা সংরক্ষণে কেন্দ্রের বিলে সমর্থনের ইঙ্গিত কংগ্রেসের। মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিলকে বাস্তবায়িত করতে শাসক দল বিজেপির আনা প্রস্তাবে কি সমর্থন জানাবে বিরোধী শিবিরের প্রধান শক্তি ভারতীয় জাতীয় কংগ্রেস? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বিশেষ সূত্রে ইঙ্গিত, সংশোধনী বিলের মূল প্রস্তাবকে সমর্থন করতে পারে কংগ্রেস। যদিও জনগণনা ছাড়া আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করছে তারা, এই ইস্যুতে সর্বদলীয় আলোচনার দাবিও তুলতে পারে বিরোধীরা। 2023 সালে সংসদে পাশ হওয়া নারী শক্তি বন্ধন আইনের লক্ষ্য ছিল সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ নিশ্চিত করা। তবে বাস্তবায়নের ক্ষেত্রে নানা শর্ত থাকায় এখনও তা কার্যকর হয়নি। প্রথমে জনগণনা এবং তার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের পরই এই আইন কার্যকর করার পরিকল্পনা ছিল কেন্দ্রের। তবে সাম্প্রতিক সিদ্ধান্তে ইঙ্গিত মিলেছে 2029 সালের নির্বাচন থেকেই সংরক্ষণ চালু করতে চাইছে সরকার। সেই লক্ষ্যেই সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র। আগামী 16 থেকে 18 এপ্রিল বিশেষ অধিবেশন ডেকে বিলটি পাশ করানোর পরিকল্পনা রয়েছে। এদিকে এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বৈঠক ডাকতে চলেছে বিরোধী জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আগামী 15 এপ্রিল জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন বলে সূত্রের খবর। তবে সব শরিক দল এই বৈঠকে যোগ দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে নির্বাচনের আগে বিশেষ অধিবেশন ডাকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবিরের একাংশ। পাল্টা শাসক দল দাবি করছে বিল পাস না হলে নির্ধারিত সময়ের মধ্যে সংরক্ষণ কার্যকর করা সম্ভব হবে না। মহিলা সংরক্ষণকে ঘিরে এই নতুন রাজনৈতিক লড়াইয়ে শেষ পর্যন্ত কোন দল কী অবস্থান নেয় সেটা সময় বলবে। অপরদিকে মহিলা সহকর্মীর দিকে তাকানো অনৈতিক হলেও অপরাধ নয়, রায় বোম্বে হাইকোর্টের। কোনো মহিলা সহকর্মীর শরীরের দিকে তাকিয়ে থাকা অনৈতিক আচরণ হলেও তা গোপন নজরদারির অপরাধের মধ্যে পড়ে না, এমনই গুরুত্বপূর্ণ রায় দিল বোম্বে হাইকোর্ট। শনিবার বিচারপতি অমিত বুরকার জানান, এই ধরনের আচরণ নৈতিকভাবে ভুল হলেও তা ভারতীয় দণ্ডবিধির 354 ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য করা যায় না। আদালত ব্যাখ্যা করে জানায়, গোপন নজরদারি বলতে বোঝায় এমন পরিস্থিতি যেখানে কোনো মহিলা ব্যক্তিগত কাজে নিযুক্ত থাকাকালীন, যেমন অন্তরঙ্গ অঙ্গ উন্মুক্ত থাকা, শৌচাগার ব্যবহার বা ব্যক্তিগত যৌন আচরণ, সেই মুহূর্তে তাকে গোপনে দেখা, ছবি তোলা বা তা ছড়িয়ে দেওয়া, অফিস পরিবেশে কারো দিকে তাকিয়ে থাকা এই সংজ্ঞার মধ্যে পড়ে না। এই পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত এক বিমা সংস্থার এক কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ খারিজ করে দেয়। আদালতের মতে আইনের ভাষাকে অযথা প্রসারিত করা যায় না এবং এই মামলা চালিয়ে যাওয়া আইনি প্রক্রিয়ার অপব্যবহার হতো। অভিযোগকারী মহিলা দাবি করেছিলেন, অফিসে মিটিংয়ের সময় অভিযুক্ত ব্যক্তি তার চোখের দিকে না তাকিয়ে শরীরের বিভিন্ন অংশের দিকে তাকিয়ে থাকতেন এবং অশালীন মন্তব্য করতেন। তবে সংস্থার অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আগেই অভিযুক্তকে এই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল। অপরদিকে নরেন্দ্র মোদী সরকার মহিলা সংরক্ষণ বিলের আড়ালে সুকৌশলে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বড় পদক্ষেপ করতে চাইছে বলে বিস্ফোরক অভিযোগ তুলল কংগ্রেস। দলের দাবি, এই কারণেই আগামী সপ্তাহে 3 দিনের বিশেষ সংসদীয় অধিবেশন ডাকা হয়েছে। শুক্রবার রাতে দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর বিধানসভা ভোটের মুখে মহিলা সংরক্ষণ বিল পাশের লক্ষ্যে বিশেষ অধিবেশন ডাকার জন্য মোদী সরকারকে তীব্র নিশানা করা হবে। একই সঙ্গে সরকার যদি আইনসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত কোনো বিল নিয়ে আসে তারও বিরোধিতা করা হবে। অপরদিকে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী স্কুলের মধ্যে অন্যতম উদারবন্দের ডিএনএইচএস স্কুল এলাকার শিক্ষাগত পরিচয়ের প্রতীক ছিল এই স্কুল। আগে এই স্কুলে ভর্তির জন্য কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হতো, ফলে অভিভাবকরা তাদের সন্তানদের সেভাবে প্রস্তুত করতেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত আছেন অনেকে। এই বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী আজ দেশ বিদেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি খাতে উচ্চ পদে কর্মরত রয়েছেন। কিন্তু পরিতাপের বিষয়, আজ আর সেই শিক্ষার পরিবেশ নেই উদারবন্দের এই ঐতিহ্যবাহী স্কুলে।
বিগত কয়েক বছর ধরে স্কুলের পরিকাঠামোর উন্নত হলেও শৈক্ষিক মান একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। যে স্কুলে মাধ্যমিকে ছাত্রছাত্রীরা একসময় রাজ্যের সেরা নম্বর পেয়েছে, সেই স্কুলটিতে এখন মুষ্টিমেয় কয়েকজন মাধ্যমিকে পাশ করছে। গত 2 বছরের মাধ্যমিকের ফলাফল পর্যালোচনা করলেই বোঝা যায় কীভাবে এই স্কুলটির শৈক্ষিক পরিবেশ তলানিতে গিয়ে পৌঁছেছে। 2024 সালে স্কুল থেকে মাধ্যমিকে বসেছিল সর্বমোট 208 জন, উত্তীর্ণ হয় মাত্র 68 জন। এর মধ্যে প্রথম বিভাগে 16 জন, দ্বিতীয় বিভাগে 37 জন, তৃতীয় বিভাগে 15 জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসে 397 জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র 49 জন। প্রথম বিভাগে 1 জন, দ্বিতীয় বিভাগে 28 জন এবং তৃতীয় বিভাগে 20 জন। এভাবে একটি ঐতিহ্যবাহী স্কুলের শৈক্ষিক পরিবেশ তলানিতে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষাবিদ সহ স্কুলের প্রাক্তনীরা। অনেকেই আবার বলছেন গত কয়েক বছর থেকে স্কুলের পরিকাঠামোর উন্নয়নে জোর দিয়েছে সরকার, কিন্তু স্কুলের শৈক্ষিক উন্নয়নে উদাসীন সরকার। 1500 ছাত্রছাত্রীর বিপরীতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেক কম, ফলে প্রতিদিন পর্যাপ্ত ক্লাস নিতে পারছেন না শিক্ষক শিক্ষিকারা। গত 1 বছর ধরে স্কুলের নতুন ভবনের কাজ চলছে, ফলে ডায়েট প্রাঙ্গণে স্কুলের ক্লাস হচ্ছে, এতে নিয়মিত ক্লাস হচ্ছে না। প্রায় সময় দেখা যায় ক্লাস চলাকালীন পড়ুয়ারা রাস্তায় ঘোরাঘুরি করছে। এইসব কারণে স্কুলটির শিক্ষা বিপর্যয়ের কারণ বলে মনে করছেন অনেকে। স্কুলের শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে শিক্ষকদের প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক নিয়োগ, নিয়মিত ক্লাস সহ পড়ুয়াদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন শিক্ষানুরাগীরা। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের পড়াশোনার প্রতি আরও সচেতন হতে হবে, এতেই শৈক্ষিক পরিবেশ ফিরে আসতে পারে বলে মনে করেন তারা। অপরদিকে বর্ষা এখনও শুরু হয়নি, অথচ এক পশলা বৃষ্টিতেই কৃত্রিম বন্যার কবলে পড়েছে দোলাইয়ের কাটাখাল বড়জেলেঙ্গা পূর্ত সড়ক সহ সংলগ্ন দারবি চা বাগান এলাকা। সড়কের বিস্তীর্ণ অংশ জলের নিচে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা সহ পথচারীরা নিত্যদিন চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি বিধানসভা নির্বাচনের প্রচারের সময় পালংঘাট সিসিজেসি স্কুলের মাঠে দলীয় প্রার্থী অমিয়কান্তি দাসের হয়ে ভোট চাইতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দোলাই অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দোলাইকে হাইলাকান্দির সঙ্গে যুক্ত করতে জাতীয় সড়ক নির্মাণের কথা উল্লেখ করা হয়, কিন্তু বাস্তব চিত্র সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। যে সড়ক উন্নয়নের প্রতীক হওয়ার কথা ছিল, সেটি আজ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সড়কটি ধলাই বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সড়ক হয়ে সহজেই আসাম বিশ্ববিদ্যালয় ও হাইলাকান্দির সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু বর্তমানে সড়কের বেহাল অবস্থার কারণে সেই সুবিধা কার্যত অচল হয়ে পড়েছে। উল্লেখ্য, তৎকালীন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের আমলে সড়কটি নির্মাণের জন্য অনুমোদন লাভের পর স্থানীয়দের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছিল যে এখন যোগাযোগ ব্যবস্থার সমস্যার সমাধান হবে। কিন্তু অপরিকল্পিত নির্মাণ ও দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে সড়কটি বর্ষা মৌসুম তো দূরের কথা, চৈত্র মাসের সামান্য বৃষ্টিতেই জলের তলায় চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় 15 বছর ধরে জমাজলের সমস্যায় ভুগছেন দারবি চা বাগান সহ দোলাই বিধানসভা কেন্দ্রের মানুষ। স্থানীয় অর্জুন মাল ও রিঙ্কু সাবুর সহ অন্যরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিবারই আশ্বাস পেলে কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন হয় না। বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি করছে। সমস্যার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে পেশাপড়া নালার বেদখল। অভিযোগ, একাংশ প্রভাবশালী ব্যক্তি প্রায় 200 মিটার নালা দখল করে রাখায় স্বাভাবিক জল নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃত্রিম বন্যার রূপ নিয়েছে। গত বছর স্থানীয়দের পক্ষ থেকে জেলা প্রশাসন ও খণ্ড উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রশাসনের এই নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।